তুমি কি জানো, একটি ছোট্ট শব্দ তোমার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। একটি শব্দ যার হৃদয়ে শান্তি আনে, মনে তৃপ্তি আনে আর জীবনে বরকত বাড়ায়। সেই শব্দটি হল আলহামদুলিল্লাহ। অর্থ, সব প্রশংসা আল্লাহর জন্য। খুব ছোট্ট একটি বাক্য, কিন্তু এর প্রভাব অত্যন্ত গভীর। আমরা একটি এমন দুনিয়ায় বাস করি যেখানে মানুষ সবসময় কি নেই সেটা নিয়ে ভাবে, আর কি আছে সেটা ভুলে যায়। একটি সমস্যা এলে আমরা হতাশ হয়ে যাই, কিন্তু কত নেয়ামত আছে সেগুলোর দিকে তাকাই না। আর এখানেই আলহামদুলিল্লাহ আমাদের বদলে দিতে শুরু করে। যখন তুমি বলো আলহামদুলিল্লাহ, তখন তুমি স্বীকার করো যা কিছু আছে সব আল্লাহর দান। তোমার শ্বাস, তোমার চোখ, তোমার পরিবার, তোমার খাবার, তোমার ঈমান, সবই নেয়ামত। প্রথম ফজিলত, আলহামদুলিল্লাহ হৃদয়ে তৃপ্তি আনে। অনেক মানুষ সব কিছু থাকার পরও শান্তি পায় না, কারণ কৃতজ্ঞতা ছাড়া হৃদয় কখনো পূর্ণ হয় না। দ্বিতীয়, কৃতজ্ঞতা বরকত বাড়ায়। যখন বান্দা আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহ আরও বাড়িয়ে দেন। হয়তো শুধু সম্পদ না, শান্তি, সন্তুষ্টি, ভালোবাসা, এগুলোরও বরকত বাড়ে। তৃতীয়, আলহামদুলিল্লাহ মানুষকে হতাশা থেকে দূরে রাখে, কারণ যে মানুষ নেয়ামত দেখতে শেখে সে সহজে ভেঙে পড়ে না। চতুর্থ, এই জিকির আল্লাহর খুব প্রিয়। ভাবো, আল্লাহ তোমাকে এত কিছু দিয়েছেন আর তুমি তাকে ধন্যবাদ দিচ্ছ। এটি একটি ইবাদত। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, অনেক মানুষ শুধু ভালো সময়ে আলহামদুলিল্লাহ বলে, কিন্তু সত্যিকারের ঈমান কঠিন সময়েও আল্লাহর ওপর সন্তুষ্ট থাকতে শেখায়। হয়তো তুমি এখন কষ্টে আছো, হয়তো সবকিছু ঠিক চলছে না, তবুও তোমার জীবনে এমন অনেক নেয়ামত আছে যা অন্য কেউ পাওয়ার জন্য দোয়া করছে। তাই আজ একটি সিদ্ধান্ত নাও, প্রতিদিন বেশি বেশি আলহামদুলিল্লাহ বলবে। ঘুম থেকে উঠে, খাওয়ার পরে, কষ্টের সময়েও মন থেকে বলবে। হয়তো তোমার জীবনের শান্তি শুরু হবে এই ছোট্ট শব্দ থেকেই। শেষে, হে আল্লাহ, আমাদেরকে আপনার নেয়ামতের কৃতজ্ঞ বান্দা বানিয়ে দিন। আমাদের হৃদয়কে সন্তুষ্ট রাখুন এবং আমাদের জীবনে বরকত দান করুন। আমিন।